পরিবারের সদস্যদের নামে রাজধানীর গুলশানে একদিনেই 4টি ফ্ল্যাট কিনেছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। 2023 সালের 5 মার্চ কেনা ফ্ল্যাটগুলোর দাম দেখানো হয় মাত্র 2,19 লাখ টাকা। এবার সেই 4টি ফ্ল্যাট সহ তার 119টি দলিল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জব্দের তালিকায় আছে সঞ্চয়পত্র, 3টি বিও অ্যাকাউন্ট ও 19টি প্রতিষ্ঠানের মালিকানা। জেমসন মাহবুবের প্রতিবেদন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক ও সবশেষ পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান বেনজির আহমেদ। এরপরই সামনে আসে তার বিপুল সম্পদের তথ্য। জানা গেছে এসব সম্পদের বাজার মূল্য শত কোটি টাকারও বেশি। প্রশ্ন উঠেছে, একজন সরকারি কর্মকর্তার বেতনের টাকায় এত সম্পদ গড়ে তোলা সম্ভব কিনা। সাবেক আইজিপির বিপুল সম্পদের তথ্য আসে দুর্নীতি দমন কমিশনে। অনুসন্ধানে নেমে এসব সম্পদ জব্দের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন দুদকের আইনজীবী। গেল 23 মে আদালত তার 83টি জমির দলিল ও 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ মোট 33টি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেয়। পরে অনুসন্ধানে আরও সম্পদের তথ্য এলে সেগুলোও জব্দের আবেদন করে দুদক। সেই আবেদনের প্রেক্ষিতে 26 মে বেনজিরের স্ত্রী জিশান মির্জা ও সন্তানদের নামে থাকা 119টি জমির দলিল, 19টি প্রতিষ্ঠানের হিসাবপত্র ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেয় আদালত। কমিশন যদি মনে করে যে না এই সমস্ত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা প্রয়োজন, অনুসন্ধানকারী কর্মকর্তার মাধ্যমে ওনারা রিসিভার নিয়োগের জন্য হয়তো দরখাস্ত দেবে। এখন উনি পিটিশন এবং অর্ডার দুইটাই দেখছেন, দেখে এগুলির ডিফেন্স কি হবে তৈরি করে দেন আমরা হাইকোর্ট ডিভিশনে কি ব্যবস্থা নিব আমি আপনাদেরকে পরবর্তী সময়ে জানাবো। একইভাবে বিদেশে তার কোনো সম্পদ থাকলে সেগুলো জব্দের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের আইনজীবী। পাওয়া গেলে তো অবশ্যই বিদেশি সম্পত্তিও ক্রোক এবং জব্দ করার বিধান আছে, মানে ফ্রিজ করার বিধান আছে। তারেক রহমানের বিদেশি ব্যাংকের টাকা, মামুন সাহেবের টাকা, এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রক্রিয়ায় আইন আছে, সব কিছু করারই আছে। মানি লন্ডারিং আইনে সব কিছু করার অধিকার তদন্তকারী কর্মকর্তা এবং আদালতকে দেওয়া আছে। এই আইনজীবী জানান, বেনজির আহমেদ বিদেশে পালিয়ে যেতে পারেন এমনটা মনে হলে তার ও পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়েও আবেদন করা হবে। আর এক শ্রেণীর লোকজন মহাসিংহাসনে বসে। জেমসন মাহবুব, 71, ঢাকা।